قال النبي صلى الله عليه وسلم. قال النبي قال النبي صلى الله عليه وسلم. طلب العلم طلب العلم فريضة فريضة على كل مسلم. على كل مسلم. হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যথারীতি ক্লাস শুরু করব। আজকের আমাদের নবম ক্লাস। আমরা জি। শিখতেছিলাম হারকাত। আমরা কি শিখতেছিলাম? হারকাত। আমরা গতকাল বলেছিলাম জবর, এটার এক নাম হারকাত। জের, জি। তার এক নাম হারকাত। পেশ, তার আর এক নাম হারকাত। হারকাত কাকে বলে? এক জবর, এক এক জের, এক পেশকে হারকাত বলে। আর হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা তাড়াতাড়ি পড়তে হয়। কেউ বলে পড়তে হয়, কেউ বলে করতে হয়। যাই হোক, উচ্চারণ পড়তে হয় না, উচ্চারণটা করতে হয়। তা আমরা বলবো এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু গতকালকের জবর দিয়ে উচ্চারণটা মূলত শিখছিলাম, তাই না? জি। জবর দিয়ে উচ্চারণটা আমরা শিখছিলাম। ইনশাআল্লাহ আজকের আমরা জেরের উচ্চারণটা শিখবো। হ্যাঁ, স্বপ্নের ছেলেটির দিকে লক্ষ্য করি। যদি আমি এটাকে ধরি, হামজা, হামজা। জের, হামজা জের ই। বলেন হামজা, হামজা জের, জের ই, ই। ই, ই ই। ই বুঝা গেছে? ই। তাহলে এটা আপনি বলবেন, বলেন। আইন। এটা হামজা, ও, হামজা এটা বলেন। জের ই। ই ই চাপ দেওয়া যাবে না। ই, ই ই, ই ই। ই। বুঝা গেছে? হাম জি। হ্যাঁ, হামজা জের আমরা ই। বানান মুক্ত করবো না, সিস্টেমে চলবো। বলছিলাম কি, হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম, জি। হারকাতের সঙ্গে হাত রাখলে হারকাতের নাম, নিচে হাত রাখলে দুটোর দিকে দেখে উচ্চারণ। আমরা সেই জি। নিয়মেই পড়বো। বুঝা গেছে কথা? আমরা অতিরিক্ত কোনো কিছু করব না। এক মিনিট। হা, হা জের, জের হি। হি। হি টান নেই, হি, হি হি, হি। হি। আমার এখানে সাউন্ড যেন মানে খুব আস্তে আসতেছে কেন জানি। আপনি আস্তে শুনতে পাচ্ছেন? আমি দেখি ওই হেডফোনটা লাগিয়ে। আপনি আস্তে শুনলে তো আপনার ব্যাপার, কিন্তু আমি তো এখানে 100% দেওয়া আছে আমার। আমি ঠিকই শুনতেছি। হ্যাঁ হ্যাঁ। এই হেডফোন দিলে আবার নয়েজ আসে, বুঝছেন? তো যাক, অসুবিধা নেই, এখন নয়েজ আসছে না। আছে হি। হি। হ্যাঁ। আইন, ইন। আইন, আইন। জের, জের ই, ই। ই। ই চাপ দিতে হবে, ই। ই। হ্যাঁ, হা, হা। আপনি কট খুলে ফেলেন। হা, হা জের, জের ই। হি। বোঝা গেল? হুজুর
শব্দ খুব ক্ষীণ, আমি একটু বের হয়ে আবার ঢুকি। হ্যাঁ ঢোকেন। 10 সেকেন্ড লাগবে। আচ্ছা ঠিক আছে। গইন, গইন, জের, দেন, গি, 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 খা, ফা, জের, দেন, খি। খি, খি, এরকম কফ জের ফা, কি, কফ, কফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, জিম জের জি, জিম জের জি, শিন জের শি, শিন জের শি, ইয়া জের ই, ইয়া জের ই, ضاد জের জি, দোয়াত জের দি, সিন জের সি, সিন জের সি, লাম জের লি, লাম জের লি, নুন জের নি, নুন জের নি, র জের রি, র জের রি, ক রি, জের কি, ত জের তি, তি, দাল জের দি, দাল জের দি, তা জের তি। তা জের তি, খেয়াল করেন, সদ জের সি, তত জের সি, সিন জের সি, সিন জের সি, সি। সি, টি, দেখেন, জা জের জি, জা জের জি, হুম, য জের জি, জ জের জি, জি, জাল জের জি, জাল জের জি, জি নরম করে জি, জি জি, জি তা জের সি, তা সা জের সি, ফা জের ফি, ফা জের ফি, ওয়াও জের উই, ওয়াও জের উই, বা জের বি, ফা জের ফি, মিম জের মি। মিম জের মি। বোঝা গেছে? জি। এখানে দেখেন একই রকম কিছু হরফ আছে, এগুলোকে বলা হয় তামিজে হরফ। নাম কি? তামিজে হরুফ। হরফ, তামিজে হরুফ হরফ, অর্থাৎ একই রকম হরফের উচ্চারণ পৃথক করে দেখা। ভালো করে দেখেন, এই যে আমরা বলছিলাম হামজাজের কি হয়? ই, ই। ই, 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 হামজাজের ই, আইন জের ই। আইন জের ই। এটুক পার্থক্য বোঝা গেল? জি। ই, এটা হলো ই। এবার দেখেন পার্থক্য আরেকটা, হাজের হি। হা জের হি, হয়নি, হাজের হি। হা জের হি, এইবার দেখেন এইটা, এই সেই হাজের হি। হা জের হি। এই পার্থক্যটা খেয়াল করতে হবে, এটা হচ্ছে হাজের হি বা আরেকটা হা, চাপ একটা দিয়ে। হা, আরেকটা হা, না? হ্যাঁ, এটা হা, আরেকটা হা, দেখেন হা, হা। হ্যাঁ। কফ জের কি, কফ জের কি, কাফ জের কি। কাফ জের কি, কাফের কি কত পার্থক্য দেখা যাচ্ছে? কি, কি। কি, কি, আচ্ছা, কি কি, মনে এই করেন কর নিচে ক আছে, হ্যাঁ। কি। এই আর এটা হলো কি, পার্থক্যটাই বোঝা গেল? জি। তারপর দেখেন আরো পার্থক্য আছে, এটা দেখেন জিম জের জি, জিম জের জি, জিম শক্ত জি করে, জিম জের জি জি। জিম জের জি, জিঞ্জির জি হ্যাঁ, জাল জের রি, নরম করে জাল জের জি, রি, জি, রি
হ্যাঁ, বুঝা গেছে? জি। এবার দেখেন জজের জি, ضاد زر ضي এর বি, আর এখানে দেখেন দালজের দি, دال زر دي অনেক পার্থক্য, তাই না? দেখেন আরো আছে তাজের তি, ها زر تي তাজের তি, তাজের তি, ত, طا زر طي তি। তাজের তি, طي তি, হুম। এবার দেখেন সিনজের সি, سين সিন زر سي জের সি, সাদ জের সি। সদ صاد জের زر صي এবার দেখেন সি, আরেকটা হরফ সাদের সি। সাজের سا সি, زر سي পার্থক্যটা বোঝা গেছে? جي হুম। সদ তা, এবার দেখেন জালজের জি, জাল জের জি, জাজের জি, গত জের ذال জি, জাদ। ظاهر ضي হুম, এই পার্থক্যগুলো গত বুঝতে হবে। তারপর দেখেন জাল, ওই একসাথে এটা হবে, এটা একটা একই রকম দেখতে। এই সা, সাজের জি, জ, সা, জ, বোঝা গেছে? এটা একই রকম। জাজের জি, جي তাজের ঝি, আরেকটা আছে জাল, একই রকম। ذي তাজের জি, বোঝা গেল কথা? এই তিনটে হরফ। তো এই গেল মূলত পার্থক্য। এবার দেখেন আমরা গল্পের মধ্যে এটা ظاهر দেখলাম। ذي ظاهر ذي زازر দেখেন ذي আরো ক্লিয়ার হবে, দেখেন বলেন হামজাজের ই, বলেন হামজাজের ই, زازر إي همزة زر إي বাজের বি, بازر بي লামজের লি, لام زر لي ইবিলি, ইবিলি, ই। ইবিলি, إبلي হ্যাঁ, ইবিলি, إبلي হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ কি? তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হামজাজের ই, হামজাজের ই, বাজের বি, বাজের বি, লামজের লি, লামজের লি, ইবিলি। ইবিলি, ইবিলি, إبلي বোঝা গেছে? বোঝা গেল? জি হুম, জি আমি গতকাল আরেক রকম পড়াশোনা করতাম, মনে আছে কিনা? এক জের কে জি হারকাত বলে, হারকাতের তাড়াতাড়ি করতে হয় ই, বলেন ই ই একদেরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি চরম করতে হয়। তাড়াতাড়ি আর করতে হয় ই একদম মাথা থেকে হরকত করতে হবে, হরকত না হারকাত। হারাকাত হ্যাঁ, হারকাত। হারাকাত হারাকাত কে হারকাত বলে, কে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ই। হারকাতের উচ্চারণ হারকাতের তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় তাড়াতাড়ি ই করতে হয় ই, ই, হ্যাঁ, এক জের কে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বি, বি ইবি, এক্সের কে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বি ইবি। ইবি এক জের কে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লি, লি বলেন এক জের কে ইবিলি হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লি, এক্সের কি হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লি ইবিলি, ইবি, ইবিলি ইবিলি, ইবিলি। ইবিলি ইবিলি ইবিলি, হ্যাঁ, মাশাআল্লাহ। এবার দেখেন আরেকটা হরফ যাচ্ছি আমি, আরেকটা, হ্যাঁ, খেয়াল করতে হবে। এক জের কে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, বলেন এক্সের কে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়
বলেন কি হবে? ই রি। ই রি রি হ্যাঁ, রি। রি 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 বোঝা গেছে? রি হ্যাঁ, তাহলে এবার বলেন। র জবর এক জবরকে এক জবর এক হারকাত বলে হুম হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি হয়। করতে হ্যাঁ বলেন। র র র। র র বলেন না কেন, বলতে হবে তো, সাহস র করে বলতে ভুলাই হোক। এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় র। র র র এবার বলেন, ভুলাই হোক। র র এক জেরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জেরকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। রি ডি। রি ডি। রি এটা কি রি? না ই ডাল। দাল দাল দি ডি। দি র দি। দি র র দি দি র দি। র র দি দি র দি এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা। ফা ফা এক জবর কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা র ফা দি ফা। র দি ফা র র দি দি ফা র দি ফা র দি ফা। র দি ফা র দি বুঝা গেল? বুঝতেছেন? জি আবার দেখেন, এই তো আছে পরীক্ষা শুরু। এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সা। সা সা এক সা জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় মি সামি। মি তামি তামি এক জবরকে সামি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় আ সামি আ সামিআ সামিআ সামিআ। সামি সামি আ সামিআ বোঝা সামি যাচ্ছে? আ বোঝা গেল? জি। জি আচ্ছা, গতকাল আমি যে পিডিএফ পাঠাছিলাম ওটা কি দেখছেন? জি হ্যাঁ, ওটা একটা উচ্চারণ করা আছে না? আহাদা, আবাদা, আখাযা, এরকম করা আছে না? জি হ্যাঁ, এই ঠিক একই রকম। এরপরে আরো সামনে আসতেছে, আমরা পেজটা আগে দেখি, তারপর আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠিক একই রকম ভাবে, এর আগে যেমন আমি দেখছি ঠিক একই রকম ভাবে দেখেন। দেখেন, হামজা, হামজা হামজা পেশ, পেশ পেশ উ, উ উ উ, উ উ উ। উ উ আবার বলতে পারি, এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় উ। উ এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় উ উ হামজা, হামজা হামজা পেশ উ, পেশ উ উ, উ উ উ উ। এক পেশকে উ হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় উ। এক পেশকে হরকত বলে হরকতের পেশকে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় উ তাড়াতাড়ি করতে হয় উ এই গেল হামজা, এই গেল কি? হামজা হামজা এবার দেখেন, বলেন হা পেশ হু। হা হা পেশ পেশ হু হু হা পেশ হু। হা হা পেশ পেশ হু হু হু, হু হু হু, হু হু হু। হু 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 তারপরে কি? আইন আইন পেশ পেশ উ, উ উ, উ উ উ। উ উ হা পেশ হু। হা পেশ হু হুম খেয়াল করেন, ওয়াইন পেশ গইন গইন পেশ পেশ খা পেশ হ গ পেশ পেশ ওয়াইন পেশ গু গু গইন গইন পেশ পেশ গু গু খা পেশ খু। হ হা পেশ পেশ হু হু হুম খেয়াল করতে হবে, এখান জায়গায় কি আছে? কফ পেশ কু, ক ক পেশ পেশ হু হু কাপ পেশ কু। কা পেশ কাপ কু পেশ কু খেয়াল করেন,
জিম পেশ জু, শিম পেশ ঝু, শিন পেশ শু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, ইয়া ইয়া পেশ পেশ ইউ, ইউ, হ্যাঁ ইউ, ইউ ইউ, 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 তারপর দেখেন আইন পেশ অরু, দাদ পেশ দু, জদ পেশ জু, লাম পেশ লু, লাম পেশ লু, নুন পেশ নু, নুন পেশ নু, রা পেশ রু, র র পেশ পেশ রু, রু, তা পেশ তু, তা পেশ তু, দাল পেশ দু, ডাল পেশ দাল দু, পেশ দু, তা পেশ তু। তা তা পেশ পেশ তু, দু, বুঝা যাচ্ছে? জি, খেয়াল করেন। সাদ পেশ সু, সৎ পেশ সু, জদ পেশ তু, সিন পেশ সু, সু, তিন তু, সু, হ্যাঁ, জা পেশ জু, জা ঝা পেশ পেশ জু, জু, হুম, খেয়াল করেন। হ্যাঁ, জ পেশ জু, র র পেশ পেশ জু, হুম, জাল পেশ জু, ডাল পেশ দাল জু, পেশ জু, হ্যাঁ, সা পেশ সু, তা সা পেশ সু, পেশ সু, হা পেশ ফু, সা ফা পেশ পেশ ফু, ফু, ফা পেশ ফা ফা পেশ ফু, পা ওয়াও পেশ বু, ওয়া পেশ বা পেশ বু, বা পা পেশ পেশ বু, বু, মিম পেশ মু। মিম মিম পেশ পেশ মু, মু, এবার দেখেন এখানে একটা মজা আছে, ওই একই রকম আগের মতো এই একই রকম কিছু হরফ আছে, সেগুলো উচ্চারণ পৃথক করে ফেলবো। যেমন হামজা আ আর আইন আ, বুঝা গেছে? এই জি, হামজা আইন দুটো আলাদা। হামজা পেশ উ, হামজা হামজা পেশ পেশ উ, উ, আইন পেশ উ। আইন পেশ আইন উ, পেশ উ, আপনাকে বোঝা গেছে? জি, দেখে হা পেশ হু, হা পেশ হু, এই হা পেশ উ, হা হা পেশ পেশ হু, হু, বুঝা গেল? জি, এবার দেখেন গাইন পেশ গু, গাইন গাইন পেশ পেশ গু, গু, হা পেশ থু, সা পেশ সু, হা পেশ থু। খ খা পেশ পেশ ফু, খা পেশ খু, হ্যাঁ, খেয়াল করতে হবে। কফ পেশ ফু, ক পেশ ফু, ক পেশ কু, কাপ পেশ ফু। ক কাপ পেশ পেশ কু, ফু, এগুলো পার্থক্য, তাই না? জি, একই রকম। এই যে ত তা, ত পেশ তু, ক পেশ তু, তা পেশ তু। তা তা পেশ তু, পেশ তু, এই পার্থক্যগুলো মনে রাখবেন, ঠিক আছে? দেখেন হ্যাঁ, সিন পেশ সু, সিন পেশ সু, সাত পেশ সু, সোয়াদ পেশ সু, আরে এক কোটা বলবেন। এই তা সুদু, পেশ সু, সিলাবাত, তা পেশ তু, তা পেশ সু, ঠিক আছে? দেখেন জা পেশ জু, আল পেশ জু, জা কেবল পেশ ذو জু, সা পেশ জু। ذا পেশ ذو, হ্যাঁ, এই পার্থক্যগুলো আমরা কি করব, এটা মনে রাখবো। এবার দেখেন এখানে খেয়াল করেন এই একই রকম উচ্চারণ। রা পেশ রু, র র পেশ রু, পেশ রু, সিন পেশ সু, সিন পেশ সু, তিন পেশ তু, রুসু, সু, রুসু, 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 লাম পেশ রুসু, রুসু, লাম পেশ লু, রুসু, রুসুলু, রসুলু, রুসুলু, রুসুলু, রসুলু, রুসুলু, রসুলু, রুসুলু, রসুলু, সিন পেশ সু, সিন সিন পেশ পেশ সু, সু,
দাল পেশ দু, দাল dal পেশ pesh দু, du, সিন পেশ সু, sin তিন pesh পেশ দু, su, সুদু দাল সু, পেশ sudu সুদু সু, su, সুদু সু, সুদু sudu সু, su, সুদু সু। sudu সুদু su, সু, দেখেন, পেশ সু, sin pesh su, সদ কি সিন পেশ পেশ সু, বলেন? সাদ পেশ সদ সু, সদ dal পেশ সু, pesh su, হা পেশ হু, হা ha pesh u, পেশ হু, হু, suhu, সুহু, ফা পেশ ফু, ফা fa পেশ pesh ফু, fu, সুহু ফু, suhufu, সুহুফু, সুহু ফু। suhufu, সুহুফু, আমি আজকে আর একটু সামনে আগাবো, আপনাদের সহজ সু- করার জন্য। খুব খেয়াল করবেন, সুহুফু, সুহু, খুব খেয়াল করবেন। হামজা, হামজা, hamza, হামজা, হামজা, hamza, এটা কঠিন হয়ে যাবে, দেখি এবার ঘুরাই লিখি, সুবিধা হবে আপনার জন্য। এরকম ধরলাম, হ্যাঁ দেখেন, হামজা, হামজা, hamza, হামজা, খেয়াল করেন। আ, hmm, ই, উ, ই, দেখা যায়, ji, বোঝা যায়। ইউ, আ, ই, ji, আ, ইউ, আ, ইউ, আ, আ, a, ই, ই, i, উ। উ, u, যদি কেউ আ ই উ বলেন, ভুল বলবেন, ঠিক না। আ, a, আ, ই, ই, i, উ, টান হবে, চাপ দিয়ে হবে কি? u, না চাপ হবে না। আ, স্পষ্ট। আ, 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 ই, ই, i, উ। u, উ, এবার দেখেন, আ, আ, a, a, আ, 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 উ। আ, উ, দেখা যাচ্ছে। আ, ই, a, আ, i, ই, বোঝা যায়। হ্যাঁ, i, আ, 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 a, a, আ, 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 উ, আ, উ, a, u, আ, ই, হ্যাঁ, এবার দেখেন, আ, উ, আ, ই, 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 i, i, ই, আ, ই, i, আ, a, ই, উ, i, iu, i, u, ই, উ, i, u, উ, উ, u, u, উ, আ, u, a, উ, ই। উ, ই, বোঝা গেল? জি, এখানে দেখেন, মোট 12টা সূরা আছে। কয়টা? 12টা। এই যে 1 2 3 4 5 6, 1 2 হ্যাঁ, 3 3 4 5 6 7 8 9 10 11 12। কয়টা সূরা? 12 সূরা। 12টা। আ, 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 a, বলেন। আ, ই, উ, পাইকারি পড়া না। আমি a, তো i, u, বলবো, আপনি বলবেন, বেশি না। জি, আ, আ, a, ই, ই, উ, i, u, আ, 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 a, a, আ, উ, আ, উ, a, u, আ, ই, আ, a, ই, i, ই, ই, i, i, ই, ই, আ, ই, i, আ, a, ই, উ, ই, উ, i, i, u, উ, উ, u, u, উ, আ, u, উ, a, আ, উ, ই। উ, u, ই, i, এই সূরাগুলো আমি দিয়ে দেবো। বুঝা গেছে? এই জি, সূরাগুলো দিয়ে দেবো, একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন। খেয়াল করেন, আমি বলতেছি, মনে রাখেন। প্রথম আছে আ, আ, a, ই, i, ই, উ, উ, u, আ, 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 a, আ, a, আ, উ, আ, a, উ, u, আ, ই, আ, a, ই, i, ই, ই, i, i, ই, 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 আ, i, ই, a, আ, ই, উ, u, ই, উ, i, ইউ, u, উ, উ, u, উ, u, উ, উ, আ, u, উ, a, আ, উ, ই। উ, i, ই, i, হুম, এটা আমি দিয়ে দেবো। এই উচ্চারণগুলো দেখেন, এখানে কোনো বানান নেই। হরফ কি হবে পরের কথা। যদি বা থাকে, ওখানে কি হবে? বা, বি, বু, বাবা, বাবু, বাবি, বিবি,
বিবা, বিবু, বুবু, বুবা, হ্যাঁ, বুবি। তা থাকলে তাতা, তিতু, তাতা, তাতু, তাতি, তিতি, তিতা, তিতু, তুতু, তুতা, তুতি। এরকম 12 টাকা সূরা বানাই ফেলতে থেকে, বুঝা গেছে? আমি এখনই জি ওটা দিয়ে দিচ্ছি, ওটা এখনই দিয়ে দিচ্ছি, এটা খেয়াল করবেন, করে এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ওটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ওটা এখানে নেই, ওটা পরে দিতে হবে, ওটা আমি একটু পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ, বুঝছেন? ওটা দিয়ে দেবো আমি। জি দেখেন 2টা দিছি, হ্যাঁ? হ্যাঁ এর আগে একটা দেওয়া আছে জবর, জের এবং পেশ, এটা দেওয়া আছে। আর এবার পরে যেটা পড়ালাম এই সূরাটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা আপনারা দেখে একটু ঠিক করে নেবেন, কালকে এটা আবার রিভাইজ হবে আবার, তারপরে আমরা সামনে আগাবো, বুঝা গেছে? ইনশাআল্লাহ। যদি জি আপনারা এই যে এই কয়টা জবর, জের, পেশ, এই 3টা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে মনে করবেন যে আমি কোরআন শরীফ 60 ভাগ পড়ে ফেলাইছি ইনশাআল্লাহ। বাকি কিছু নিয়ম কানুন আছে, বাকি মূল পড়াটা কিন্তু এই জবর, জের, পেশ, এর বাইরে কোনো আরবিতে কোনো এই নেই, এই 3টাই সব। এই জন্য এই 3টার উচ্চারণ ঠিক করতে পারলে বাকিগুলো একদম সহজ, কঠিন কিছু না, ঠিক আছে? আর জি একটা কথা বলি, আগামীকালকে সম্ভবত আপনাদের ক্লাস হবে না, আগামীকাল সম্ভবত আপনাদের ক্লাস হবে না, কারণ আমার আরেকটা ক্লাস আছে। জি এই ক্লাসটা সপ্তাহে একদিন নিতে হয়, রবিবারে। তা আপনাদের সাথে আমি গত রবিবারে ক্লাসটা নিই নাই, যদি আগামী দিনও না নিই তা তাদের মাহরুম করা হবে আর কি। এটা আমার মেডিকেল হ্যাঁ, ক্লাস, হ্যাঁ, ডাক্তারি ক্লাস, এটা এটা সপ্তাহে একদিন নিতে হয় ক্লাসটা আমার। সেজন্য কালকের ক্লাস আপনাদের না হওয়ার সম্ভাবনাই বেশি, মনে করেন হবেই না, আপনি এটা শিওর ধরে নেন, হ্যাঁ? তাহলে একদিন সময় পাচ্ছেন আপনারা, এই একদিন সময়ের ভিতরে এটাকে আর ভালো করে রিভাইজ দিয়ে নেবেন, বুঝা গেছে? ভালো জি করে জি দিয়ে নিয়ে পড়ে টড়ে তারপরে আগামী দিন ইনশাল্লাহ আমরা আবার সোমবারে ইনশাল্লাহ থাকবো, ঠিক আছে? জি। কেননা গতদিন তো এক কথা বলে পার করছি, কিন্তু আজ যদি আগামী দিনও ক্লাসটা না আনি তাহলে ওরাও একটু অসন্তুষ্ট। আমাদের সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য আমরা আগামীকালকে ক্লাস নিতে পারছি না, তবে ইনশাআল্লাহ সোমবারের দিন আবার 9:30টায় দেখা হবে। হাদি ভাই আজকে দেরি হয়েছে কেন? জি আমার টিমের সদস্য হয়ে গেছে হুজুর। না, ও, আজকে হুজুর, আজকে এক জায়গায় গেছিলাম না, আজকে ঢাকা গেছিলাম, এসে আসতে আচ্ছা। দেরি হয়েছে, গেলাম তো গেছি। আমরা একটা মাসালা পড়ে ইনশাআল্লাহ কি করব, আজকে প্রোগ্রাম শেষ করব। আপনি গতকাল, কি অসুস্থ? জি জি, আপনি কি অসুস্থ? আমি অসুস্থ না, আলহামদুলিল্লাহ ভালো, আমার ঘুম আসছে এই আর কি, আসলে কিছু না। আসলে কি জানেন, সারাদিন খুব ক্লান্ত, কষ্ট ক্লেশ করতে হয়, একটুই লাগে। তারপরেও আপনাদের স্বার্থে আমি চাইছিলাম যে এবছর অন্তত একজন যদি হয় তবুও আমি ক্লাসটা চালু করব, কথাকে বুঝতে পেরেছেন? এটা দরকার আছে, এটা পরে বুঝবেন আপনারা। কিন্তু রমজানের পরে কি শেষ এটা? রমজানের আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বছর কি এরকম ইয়ে চালু রাখা যায় না? সারা বছর চালু রাখা যায়, কিন্তু সেটা এর মাধ্যমে হবে না, এটা অন্য সব ক্লাস হবে তাহলে। আচ্ছা হ্যাঁ, সপ্তাহে 2 দিন 3 দিন, যাই হোক 4 দিন। ওটা করা যায় কিন্তু রমজানের ক্লাস কি হবে হুজুর? একজন, জি জি, রমজানের ক্লাস কি শুরু হবে রমজানের পরে ট্রেনিং? হ্যাঁ, ওটা আমার একটা ট্রেনিং শুরু হবে, একটা আমার তার সাথে বাংলা অঙ্ক ইংরেজি ক্লাস হবে, হ্যাঁ। মানে এটা হচ্ছে একটা এটা কোন সময়? মুআল্লিম ট্রেনিং, প্রথমে আরবি হবে, আরবির পরে যে আর কি বাংলা অঙ্ক ইংরেজি সবই হবে, যদি আপনারা চান। কোন সময় হবে? কোন জি জি, সময়? কোন সময় শুরু হবে? এটা রাত 9টা থেকে, কোন সময়তে, কোন রমজানের পরে? রাত 9টার থেকে। জি জি, ইনশাল্লাহ আছি আসার মধ্যে। যদি আপনারা চান তাহলে আমার সাথে যোগাযোগ রাখলে, এই যে জি আমার তাওহিদ ভাই আমার সাথে যোগাযোগ মানে নেতে ফেসবুকে আমার সাথে যোগাযোগ আছে, তাওহিদ ভাই, হাদি ভাইয়ের সাথে সম্ভবত যোগাযোগ নাই। তো আপনারা আমার এটা মানে আইডিতে ঢুকতে পারেন, আর আমি যে এটা করি আমার নাম্বারটা নিয়ে নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ, ইমো সব আছে ওই একই নাম্বারে, ঠিক আর আছে? নাম্বারটা একটু কষ্ট করে দিয়ে দিন, গ্রুপের মধ্যে নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, গ্রুপের ভিতরে নাম্বারটা দিয়ে দেবো। জি তবে ওটা ইনশাল্লাহ। আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপেও থাকতে পারবেন, ইমোতেও থাকতে জি পারবেন, মেসেঞ্জার। যোগাযোগ করতে পারবেন। আর যদি জি, ওটা নাম্বারটা করেন, দিয়ে দিলে ভালো হতো। জি আমি একটু বলি আপনাদের, কথা উঠলো বলে দিই। বিষয়টা হচ্ছে যে আমার টার্গেট, কথা বলে কি, আমার টার্গেট হলো, আমার একটা প্রতিষ্ঠান আছে শিশু কানন, এটা বাংলা অঙ্ক ইংরেজি এর সমন্বয়, সাথে আরবি তো আছেই। আমার প্রোগ্রাম হলো যে বাংলা অঙ্ক ইংরেজি শিখবে ক্লাস 5 পর্যন্ত। তো এদের সিস্টেম হলো ক্লাস 5 পর্যন্ত পড়ার সাথে সাথে তার হেফজও কমপ্লিট হয়ে যাবে, এই একটা প্রকল্প মানে মাথায় নিয়ে আমি সামনে আগাচ্ছি। আমার চিন্তা ভাবনা আছে যে যদি সম্ভব হয় সারা বাংলাদেশের সব জায়গায় একটা করে শাখা চালু করা যায়, ইনশাল্লাহ সে ফিকির আছে আমার। তা আগামী বছরে আমার 2-3টা শাখার প্ল্যান রয়েছে সামনে, এদের নিয়েই ট্রেন্ডিংটা মূলত হবে, কথা বুঝছেন? সেজন্য
ওখানে আগে আরবি ট্রেনিং দেওয়া হবে, মুআল্লিম ট্রেনিং, সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি কিভাবে পড়াইবে তারও একটা ট্রেনিং শাক ওর সাথে দিয়ে দেওয়া হবে। আসলে এটা আরবিটাকে কেন্দ্র করে বাংলা করা, আরবির থেকেই বাংলা করা, ওই একই রকম শাক বানানো, একই কায়দায় করা আর কি। তো যাই হোক, যদি কেউ চায় এই ট্রেনিংটা নিয়ে নিতে পারে, ওই আরবি শেখা সাথে সাথে তার হয়ে যাবে, এই আর কি। এটা এর থেকে আরো ইংলিশ। ব্যাপক, এটা এর থেকে আরো ব্যাপক আকারে পড়ানো হয়। মানে এই যে যতটুকু আমি বয়স্কদের শর্টে পড়াচ্ছি, তো ওখানে ওই রকম না, ওখানে একদম হাতে কলমে লিখতে হবে আপনার, বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হবে সেই ব্যবস্থাও করে দেওয়া হবে, একটু ওখানে বিস্তারিত আর কি, এবং সেটা পিডিএফ দিয়ে দিয়ে করা হবে। তো সেটা বেশ মজার জিনিস। তো যাই হোক, ওটা 2-3 মাস ব্যাপী হবে, ওটা ওটা শর্টে খাটে হয় না, একটু সময় লাগে আর কি ওখানে, এবং আরো ডিপ শেখানো হয়। আর আপনাদের বয়স কত, এটা 25টা ক্লাস বেঁধে দেওয়া আমার, এই 25 ক্লাসের আগেই কোরআন শরীফ ধরাতে হবে আপনাদেরকে, এজন্য আমি একটু দ্রুত আগাচ্ছি। তো ইনশাআল্লাহ তাতেও অসুবিধা নেই, যদি আপনারা মন দিয়ে পড়েন আপনারাও কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি মাসালা শুরু করি। জি। আমরা গতকালকের পড়ছি, আচ্ছা কি যেন লিখে দিছিলেন না এই গ্রুপে, এটা কি তাহিদ ভাই দিছিলেন নাকি, আদি ভাই? ওই যে লিখে দিছিলেন? দিয়েছে একদম। যাক, হ্যাঁ এটা ভালো যে দিছেন, খুব ভালো কাজ করছেন, এগুলো আসলে সামনে আসে, মানুষ গ্রুপ দেখে তো যে এই গ্রুপে কি হচ্ছে, এটা দেওয়া দরকার, প্রকাশ করা দরকার। তো ঠিক আছে, আমরা মাসালা গতকাল পড়ছিলাম, ইস্তেনজার সময় 8 কাজ করা নিষেধ, তাই পড়ছিলাম না? জি। জি, আজকের আমরা পড়বো ইস্তেনজার সময় 8 কাজ করা সুন্নাত। কি পড়বো? ইস্তেনজার সময় 8 কাজ করা সুন্নাত। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, যে আসলে আমাদের কাছে বর্তমানে সুন্নতের দাম নাই, তাই না? হেলায় খেলায় সুন্নত চলে যাচ্ছে, অথচ সারা পৃথিবী বিক্রি করলে একটা সুন্নতের সম পরিমাণ মূল্য হওয়া সম্ভব না, এত দামি একটা সুন্নাত। যদি কেউ নবীজির একটা সুন্নতকে জিন্দা করে, সে 100 শহীদের সওয়াব পাবে। কত বড় কঠিন জিনিস দেখেন, একটা মানুষ একবার শহীদ হতে পারে না, সেখানে 100 বার শহীদের সওয়াব পাবে। কি মনে করেন, একটা সুন্নত আমল করা একদম সহজ। যাবো আমি পায়খানা ঘরে, সেখানে 8টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 8টা। 8টা। কোথায়? বাথরুমে। বাথরুম নিকৃষ্ট একটা জায়গা, অথচ সেখানে গেলে 8টা সুন্নত আমল করা সম্ভব। বোঝা গেছে? জি। মাসালাটা পড়ে নি। মাসআলা, মাসআলা। ইস্তেনজার সময় 8 কাজ করা সুন্নাত। ইস্তেঞ্জার ইস্তেঞ্জার সময় সময় 8 8 কাজ কাজ করা করা সুন্নাত। সুন্নাত। বাম পা দিয়ে প্রবেশ করা। বাম পা বাম দিয়ে পা দিয়ে প্রবেশ করা। এ ধরনের ঘুমাস নাই। বাম পা দিয়ে প্রবেশ করা। বাম বাম পা পা দিয়ে দিয়ে প্রবেশ করা। জুতা স্যান্ডেল পায়ে রাখা। জুতা স্যান্ডেল স্যান্ডেল পায়ে পায়ে রাখা। রাখা। মাথা ঢেকে রাখা। মাথা মাথা ঢেকে ঢেকে রাখা। রাখা। দিলে দিলে ইস্তেগফার করা। দিলে 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 ইস্তেগফার করা। ইস্তেগফার করা। ঢিলা কুলুক ব্যবহার করা। ঢিলা ঢিলা কুলুপ কুলুপ ব্যবহার। ব্যবহার করা। পানি খরচ করা। পানি খরচ পানি করা। খরচ করা। ডান পা দিয়ে বাহির হওয়া। ডান পা দিয়ে বাইর ডান হওয়া। পা দিয়ে বের হওয়া, বাহির হওয়া। আগে পরে দোয়া পড়া। আগে আগে পরে পরে দোয়া দোয়া পড়া। করা। কথা বোঝা গেছে? জি। 8টা কাজ। প্রথমেই বাম পা দিয়ে প্রবেশ করব, কেন? ওই যে বলছিলাম, ডাইনের ফজিলাত বেশি বামের তুলনায়। এজন্য বাথরুম একটু কম ভালো জায়গা, বাথরুম কি একটু কম ভালো জায়গা, এজন্য ওখানে আমরা যাব। বাথরুম একটু কম ভালো জায়গা, এজন্য আমরা ওখানে বাম পা দিয়ে প্রবেশ করব। কোন পা দিয়ে? বাম পা দিয়ে। বাম পা দিয়ে প্রবেশ করব। তারপরে কি, জুতা কিংবা স্যান্ডেল এটা পায়ে রাখবো, খালি পায়ে যাব না। জি। বুঝা? খালি পায়ে গেলে কি হবে? খালি পায়ে গেলে অনেক রোগ জীবাণুর সম্ভাবনা রয়েছে, এজন্য আমরা জুতা পায়ে রেখে সেখানে যাব। আর মাথা ঢেকে রাখবো। মাথা কি ঢেকে রাখবো, তাই গামছা দিয়ে হোক আর টুপি দিয়ে হোক। আমাদের সমাজে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, তারা মনে করে হে টুপি বানাতে বাথরুমে যাওয়া যায়। হ্যাঁ, মাথায় টুপি দিয়েই বাথরুমে যেতে হয়। যদি বাথরুমে মাথায় টুপি না আনেন, কমপক্ষে একটা গামছা রাখবেন, কিংবা একটা আলাদা ন্যাকড়া রাখবেন, কিন্তু মাথাটা ঢেকে রাখা শর্ত। মাথা কি ঢেকে রাখা শর্ত। আচ্ছা, তারপরে কি, বাথরুমে তো কোনো কাজ নেই, আছে?
ওখানে দিলে দিলে ইস্তেগফার করব, কি মনে মনে ইস্তেগফার করব, জবানে না, দিলে দিলে ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাপ চাইবো দিলে দিলে। তারপরে কি, ঢিলা কুলুক কিংবা টিস্যু যে আমরা কুলুক ব্যবহার করি, এই কুলুক ব্যবহার করব। তারপরে কি করব, পানীয় ব্যবহার করব, পানি খরচ করা, পানীয় ব্যবহার করব। এরপরে কাজ শেষ, এখন আমরা ডাইন পা দিয়ে বের হব, ওই যে অপেক্ষাকৃত ভালো কাজ, ভালো জায়গা দুনিয়া আর বাথরুম, তাহলে আমরা ডাইন পা দিয়ে বাহির হব। বের হওয়ার পরে দোয়া পড়ব, আবার ঢোকার আগেও দোয়া পড়ে নেব। ঢোকার আগের দোয়া কি? ঢোকার আগের দোয়া হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল খাবাইস। লাভ কি? এটা যখন পড়ে কোনো মানুষ বাথরুমে প্রবেশ করবে, তখন দুষ্টু জিন আর দেখতে পাবে না, ওদের চোখের উপর একটা আবরণ পড়ে যাবে, ওরা দেখতে পাবে না। আর যদি আমরা দোয়া না পড়ে বাথরুমে ঢুকি, তাহলে কি হবে, ওই দুষ্টু জিন আমাদের লজ্জাস্থান দেখে এবং ওটা নিয়ে খেলাও করে। কথা বোঝা গেছে? এজন্য কি আমরা দোয়া পড়ে ঢুকবো। আর বাথরুম যে একটা কাজ সেরে আসতে পারলাম, এটা যার বাথরুম হয় না সে বোঝে যে বাথরুম না হওয়ার কি জ্বালা আর কি মজা, বুঝছেন? তো বাথরুম হয়ে যাওয়া এটা একটা আল্লাহ পাকের নিয়ামত, ওখান থেকে বেরো শুকরিয়া আদায় করা। আমরা কি দোয়া পড়বো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা আমরা পড়ে নেব। মাসালা বুঝে এটা আসছে? কি বের হওয়ার সময়? বের হওয়ার পরে, বেরোর সময়। বের বের হওয়ার হওয়ার পরে, বের হওয়ার সময় না, বের হওয়ার পরে। হ্যাঁ বাথরুমের ভিতরে কোনো দোয়া কালাম নেই, সব বাইরে। ঢোকার আগে, বের হওয়ার পরে। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে মাসালাটা কি ছিল? মাসআলা ইস্তেনজার সময় 8 কাজ করা সুন্নাত। প্রথমত বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢেকে রাখা, দিলে দিলে ইস্তেগফার করা, ঢিলা কুলুক বা টিস্যু ব্যবহার করা, পানি খরচ করা, তারপরে ডাইন পা দিয়ে বাইরে হওয়া, আগে পরে দোয়া পড়া। এর উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আমিন আলাইকুম আমিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।